This call is now being recorded. Hello, can everyone hear me? Okay. So, um, as far as I know, দুজনে homework submit করা নাই। Next class please do submit it. আচ্ছা ঠিক আছে। আজকে আমরা সবাই গ্রাফ পেপার নিছো না? গ্রাফ পেপার আছে না? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা যে টপিক ক্লিয়ার করবো আমি বলছিলাম প্রথমে আর কি। ইউনিট 6 এর চারটা কোশ্চেন দেখো, 1 2 3 4। 4 নাম্বার যেটা আনসার্টেনিটি, ওটা নিয়ে আমরা মোটামুটি হালকা পাতলা হইলো আইডিয়া আছে, সলভও করছি আমরা। এখন আসছে আমরা থার্ড কোশ্চেন, যেটা হচ্ছে গ্রাফ। এই পুরো কোশ্চেনটাই গ্রাফের। এন্ড টু বি অনেস্ট, গ্রাফের কোশ্চেনটা ইজি আছে as long as you like practice a lot of paper, like unit 6 একটা দুইটা পেপার করলে হবে না, মাল্টিপল পেপার করলে তারপর আস্তে আস্তে জিনিসগুলো ইজি হয়ে যায়। বাট still I'll consider it as easy than compared to uncertainty math. ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আসি। Normally the graphs এর মধ্যে normally the dependent variable is shown on the y-axis, এটা তো আমরা জানি dependent variable সবসময় y-axis এ থাকে। We all know, right, what dependent variable and independent variable are? Hello, dependent variable or independent variable নিয়ে তো আইডিয়া আছে, রাইট? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। If you were asked to plot bananas against apple, এই টার্মটা নিয়ে আমার আগে অনেক ঝামেলা হইতো। বানানাস against অ্যাপেল, আর না হলে এক্স against ওয়াই, আর না হলে ওয়াই against এক্স, মানে এই জিনিসটা কি মিন করতো?
যখন দেখবা বানানাস against apples, like এরকম একটা টার্মিনোলজি ইউজ করছে, বানানাস would be plotted on the y axis, ঠিক আছে? against এর আগে যেটা আছে ওটা y axis এ প্লট করবা, আর against এর পরে যেটা আছে ওটা হচ্ছে x axis এ, ঠিক আছে? It's easy way to remember. Bananas would be plotted on the y axis and the apples on the x axis. Each axis should be labeled with a quantity name. এটা মনে রাখবে, এখানের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট মার্ক হারায়। লাইক গ্রাফের মধ্যে টিপিক্যালি 13 মার্কসের থেকে 15 মার্কসের হয়, ঠিক আছে? আর একটা গ্রাফের মধ্যে 6 মার্কস থাকে। 6 মার্কস গুলি শুধু গ্রাফ ড্র করার জন্য, ডিফারেন্ট ডিফারেন্ট পার্টের জন্য, সবগুলি আমি ক্লিয়ার আউট করবো, ঠিক আছে? ইচ অ্যাক্সিস শুড বি লেবেল উইথ আ কোয়ান্টিটি নেম অর সিম্বল অ্যান্ড ইটস ইউনিট, ঠিক আছে? ইউনিট থাকলে ইউনিট দিয়ে সব পুরোটা দিয়ে কেমনে করাতে হয় আমি দেখাবো। ফর নাও জাস্ট হাইলাইট দিস। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। Graph should cover more than half of the graph paper available and awkward scales. Multiples of 3 exam awkward scale multiple of 3 আছে 2.5 করে করে বাড়া, এরকম আর কি, মানে 7 করে করে বাড়া, আর নাহলে মাল্টিপল অফ 3। এগুলো হচ্ছে awkward scale. Awkward scale should be avoided, ঠিক আছে? ট্রাই করবো awkward scale অ্যাভয়েড করতে, 5 করে করে বাড়া আর নাহলে 10 করে করে বাড়া, 1 করে করে বাড়া। The scale seems like ওরকম awkward লাগে না, বা 3 করে করে বাড়া or 2.5 এরকম করে করে বাড়া, it seems pretty awkward, ঠিক আছে? You should avoid it, কারণ এর জন্য মার্কস লুজ করতে পারবো তোমরা, ঠিক আছে? Rotation of the paper through 90 degree may be employed to give better coverage of the graph paper. It is sometimes useful but rarely use করা হয় জিনিসটা, যে পেপার রোটেট করে তারপরে ড্র করা আর কি। আচ্ছা ঠিক আছে, এখানের মধ্যে কারো কোনো কোশ্চেন আছে এই জিনিসগুলিতে? Can you speak a bit louder, everyone? আচ্ছা, কার যে রেসপন্ড করতেছে তার মাইকে একটু ঝামেলা আছে। আচ্ছা ঠিক আছে, এখানের মধ্যে একটা পয়েন্ট যেটা আমি বলছিলাম, গ্রাফ শুড কভার মোর দেন হাফ অফ দ্য গ্রাফ পেপার অ্যাভেলেবল, ঠিক আছে? এই জিনিসটার ইম্পর্টেন্স কতটুকু আমি বলে দিই। সো আমার ফিজিক্সের মধ্যে, ফিজিক্স এ লেভেলস এর মধ্যে, হোল লেভেলস এ লেভেলস এর মধ্যে এ স্টার ছিল, ঠিক আছে? ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4, ইউনিট 5, ইউনিট 6, ইউনিট 4 5 6 সবগুলিতে গ্রেড বাউন্ডারি এ স্টারের মধ্যে ছিল। ইউনিট 1 ইউনিট 2 ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমার ইউনিট 3 তে কি আসছে, বি আসছে। ইউ নো দ্য রিজন ওয়াই? কারণ আমাকে এই জিনিসগুলি গ্রাফ কেমনে ড্র করতে হয়, গ্রাফের কেমনে অ্যাক্সিস গুলি লেবেল করতে হয়, এগুলো বলার কেউ ছিল না। আই উইল একটা আমি আমার মক পেপার গুলি, লাইক আই উইল জাস্ট গিভ ইউ আ গ্ল্যান্স অফ হাউ মাচ আই ফাকড আপ, টু বি অনেস্ট। দেখাচ্ছি, ওয়েট। ফিজিক্স, ইয়েস, ফিজিক্স 3, ঠিক আছে? একটা পেপার বের করতেছি আমি, ঠিক আছে? স্যাম্পল অ্যাসাইনমেন্ট পেপার ছিল, লেট মি শো ইউ। ইউ সি হাউ ব্যাড দ্য গ্রাফ ইজ। সবাই নোটিস করতেছো গ্রাফ এটা কত বাজে? এভরিওয়ান, ইজ এভরিওয়ান হিয়ারিং মি? সবাই কথা শুনতেছো? হ্যাঁ, ঠিক আছে, এটা গ্রাফ, আমার গ্রাফ কত বাজে ছিল, নো ওয়ান্ডার আমার ইউনিট 3 পেপারটা অনেক বাজে গেছিল গ্রাফের জন্য, লস মোস্ট অফ দ্য মার্কস। এটা একটা দেখছো, লাইক আই ডিডন্ট ইভেন কনসিডার ইউজিং, লাইক 50% কভার করি নাই, লাইক ইটস লাইক 40% অ্যারাউন্ড, এন্ড স্কেলিং গুলিও বাজে ছিল, অ্যাজ ইউ ক্যান সি ওভার হিয়ার। এখান থেকে এরকম এটা এতটুক ছিল। সো নাও ইউ নো দ্য রিজন ওয়াই, লাইক গ্রাফ এত ইম্পর্টেন্ট কেন, এন্ড আই এম প্রিটি শিওর আই লস্ট আ লট অফ মার্কস। কারণ গ্রাফের মধ্যে একটা কিছু খেয়াল করছি আমি, প্রত্যেকটা কোশ্চেনই রিলেটেড থাকে, ঠিক আছে? সবগুলি কোশ্চেনে ইউল ফাইন্ড সাম রিলেশন, ঠিক আছে? মানে একটা এটার আগের কোশ্চেনের সাথে এটা রিলেটেড, ঠিক আছে? এবার বুঝছো গ্রাফের ইম্পর্টেন্সটা কি, এভরিওয়ান? ড্রপ যদি 50% ইউজ না হয় তাহলে কি গ্রেডিয়েন্টও রং আসে? হ্যাঁ, গ্রেডিয়েন্টটা মোস্টলি রং আসে, ঠিক আছে? কারণ দেখবা যত বড় তোমার গ্রাফটা থাকবে, লাইনটা যত বেশি বড় থাকবে, তোমার গ্রেডিয়েন্টটার অ্যাকুরেট আসার আরো বেশি আছে, আর লাইনটা বেস্ট ফিট হতে হবে। বেস্ট ফিটের মিনিং কি তোমরা কি জানো সবাই? বেস্ট ফিট মানে কি মাঝে মধ্যে, গ্রাফের মধ্যে বলে না, বেস্ট ফিট ড্র করতে? হ্যাঁ,
বলো তো কি? ওই যে আম, মানে লাইনটা একদম স্ট্রেইট হবে, রাইট? না না, আসলে কে 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 বলছে এটা? ক্যান আই নো দ্য রিজন? কে বলছে ক্যান আই নো দ্য? ইটস ফাইন, ইউ ক্যান জাস্ট সে ইট। স্যার মাসুদা। না না, আমি বলছি তোমাকে কে শিখেছে জিনিসটা, ওটা বলতেছি আমি। আহ, আপাতত ব্লার্ট আউট করে ফেলছি, কেউ শিখাইছে নাকি আমার মাথায় আসতেছে না। আচ্ছা ঠিক আছে, বেস্ট ফিট মানে হচ্ছে যে কি, মানে স্ট্রেট হইতে হবে এরকম কোনো কিছু না। টু বি অনেস্ট, ইউনিট 6 এর মধ্যে গ্রাফ অনেক রেল। আচ্ছা, ক্যান ইউ জাস্ট হোল্ড ফর 2 minutes? সামওয়ান ইজ নাও হিয়ার। So sorry for the inconvenience. আচ্ছা ঠিক আছে, বেস্ট ফিট মানে হচ্ছে কি, ফর এক্সাম্পল এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, আমি জাস্ট একটা গ্রাফ আমি মানে দেখাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, সবাই শুনতেছো? Yes. ঠিক আছে, বেস্ট ফিট মানে হচ্ছে তোমার ইকুয়াল নাম্বার অফ পয়েন্ট বিলো অ্যান্ড অ্যাবভ দ্য গ্রাফ থাকা লাগবে, ঠিক আছে? নাম্বার অফ পয়েন্টস, ফর এক্সাম্পল এটা আমি এরকম করে ড্র করতে পারতেছি, ঠিক আছে? এরকম করে ড্র করতে পারতেছি, কিন্তু আমি একটা কিছু খেয়াল করে, এখানে কি ইকুয়াল নাম্বার অফ পয়েন্টস আছে? এইটা এটা টাচ করলো মনে করলাম, কিন্তু এখানে একটা পয়েন্ট উপরে। সরি, আমাকে ডাকতেছিল তো আম্মু, আই হ্যাড টু টক টু। আচ্ছা ঠিক আছে, দেখো এই গ্রাফটা বেস্ট ফিট কেন না? উপর একটা পয়েন্ট, নিচে আরো দুইটা পয়েন্ট, আর গ্রাফিটা কি মানে লাগতেছে, মানে লিটারালি সবকিছুকে টাচ করছে এরকম লাগতেছে? না, সব স্ক্যাটার্ড পয়েন্টস গুলো। স্ক্যাটার, বাট এখন এটা দেখো, ওয়েট, ইভেন দো আমার পয়েন্টস গুলি স্ক্যাটার অতিরিক্ত, বাট এখানে দেখো আমার ইকুয়াল নাম্বার অফ পয়েন্টস বিলো এন্ড অ্যাবভ দি গ্রাফ আছে, ঠিক আছে? উপরে দুইটা আছে, নিচেও দুইটা আছে, ঠিক আছে? এখানে একটা আছে। এখন কি জিনিসটা লাগতেছে না একটু মানে বেস্ট ফিট টাইপের? বেস্ট ফিট মানে হচ্ছে তোমার নিচে আর উপরে ইকুয়াল নাম্বার অফ পয়েন্টস থাকা লাগবে, ঠিক আছে? বিলো এন্ড অ্যাবভ দ্য গ্রাফ, এমন না যে সবগুলিকে তোমার টাচ করা লাগবে, ঠিক আছে? আর আরেকটা রিজন, হ্যাঁ, আরেকটা হচ্ছে গ্রাফ কোনো সময় ফোর্সফুল আঁকে না। অরিজিন দিয়ে না আসলে দরকার না অরিজিন দিয়ে আসার, সবসময় যে অরিজিন দিয়ে আসবে এরকম কোনো কথা নেই, মাঝে মধ্যে অরিজিন ছাড়াও আসবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এটা আমার ইউনিট 6 এর পেপার ছিল, ঠিক আছে? এখানের মধ্যে দেখো, আই স্টিল মেড সাম ফিউ মিস্টেক, ঠিক আছে? আমি তোমাদের মিস্টেকটা দেখাচ্ছি, বাট স্টিল গ্রাফে ওরা 5-এ 5 দিস, আর নো ভাই আমার কয়টা ভুল ছিল এখানে। ফার্স্ট অফ অল হচ্ছে এই গ্রাফটা বেশি আমার ছোট হয়ে গেছিল, কারণ আমার এখানে একটা কোশ্চেন ছিল, ওয়েট, আমাকে ওয়াই ইন্টারসেপ্টটা বের করতে বলছিল, ঠিক আছে? খেয়াল করতেছো সবাই? হ্যাঁ। ওয়াই ইন্টারসেপ্টটা বের করতে বলছিল, ঠিক আছে? কিন্তু আমার কি গ্রাফ এই পয়েন্টে শেষ হয়ে গেছে। এন্ড দ্য সেকেন্ড রিজন ওয়াজ, মানে তো বলতে পারতাম ভাই, মানে ইরেজ করে আবার ড্র করতেন। এইটা আমার কয় নম্বর এক্সাম ছিল জানো ওই দিনে? কয় নাম্বার? 3 নম্বর ছিল। আই হ্যাড টু সিট ফর 3 এক্সামস ইন এ সিঙ্গল ডে, কারণ আমার পেপার এতগুলি ছিল। পরের দিন আর কোন এক্সাম ছিল? আমার 5 দিন ধরে, আমার টানা 5 দিন ধরে, এটা লাস্ট এক্সাম ছিল আমার। আমার টানা 5 দিন, প্রথমে ছিল, লেট মি জাস্ট এক্সপ্লেইন ইট, প্রথমে ছিল মনে হয় কেমিস্ট্রি U5 আর ফিজিক্স U5, একই দিনই ছিল।
আই গেস। অ্যান্ড দেন একদিন পরে ছিল কেমিস্ট্রি U6, একদিন ছিল, তারপরের দিন ছিল P4, তারপরে ছিল M2, তারপরে ছিল ফিজিক্স U6। আমি বাসার থেকে বেরিয়েছি সকাল কয়টায়, 10টার দিকে বেরিয়েছিলাম, বাসায় ফিরছি রাতে 10টায়। সো আই হ্যাড লাইক একবার এনার্জি ছিল না টু ডু অল দিস গ্রাফস, ঠিক আছে? বাট স্টিল আই থিঙ্ক ইউ ক্যান লার্ন ফ্রম দ্য মিস্টেক্স আই মেড অ্যান্ড জাস্ট এগুলো মাথায় রাখি আর কি, ঠিক আছে? গ্রাফ তোমার যত বেশি প্র্যাকটিস করবা, ইউনিট 6 অন্য অন্য ইউনিটের মতন না, ইউনিট 4-5 এর মতন না। ইউনিট 4-5 এর মধ্যে তুমি তোমার যদি মানে প্র্যাকটিসও না থাকে ওরকম বেশি, চ্যাপ্টার ওয়াইজ করে করো লাইক ইউ ক্যান ভালো একটা মার্কস পাইতে পারো। কিন্তু ইউনিট 6 এর মধ্যে এক্সপিরিয়েন্স অতিরিক্ত জরুরি, মানে পেপারের সাথে এক্সপিরিয়েন্স করা, পেপার কিরকম, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে টপিকে ফেরত আসি। বেস্ট ফিট মানে তো বুঝছো এখন তাহলে, না তোমরা? বুঝছি। ঠিক আছে, এবার আসতেছি আমরা সেমি লগ এন্ড লগ লগ গ্রাফস, ঠিক আছে? স্টুডেন্ট উইল বি এক্সপেক্টেড টু বি ফ্যামিলিয়ার উইথ প্লটিং দিস গ্রাফ অ্যাজ ফলোস, ঠিক আছে? সেমি লগ টু ইনভেস্টিগেট রিলেশনশিপ of the form y equals to k a to the power x, taking log on taking log or ln on both sides, we have ln y equals to ln k plus x ln it। এই জিনিসটা কি বুঝতেছো নাকি সবার মাথার উপর দিয়ে গেছে? বুঝছি, ম্যাথে ছিল। ঠিক আছে, ম্যাথে ছিল। আচ্ছা ঠিক আছে, এখন তোমাদেরকে আমি পেপার এটা সলভ করে দেখাই, ঠিক আছে? এরকম আসতেছে, when high energy electrons, I don't want to read all of that, but the relationship between radius r of a nucleus and nucleon number a is এত, ইকুয়েশনটা দিয়ে রাখছে, ঠিক আছে? where r0 is the radius of proton and n is the constant, explain why a graph of log r against log a can be used to determine a value of n, ঠিক আছে? এই কোশ্চেনটার সাথে আমরা মনে মোস্ট অফ আস আর ফ্যামিলিয়ার, রাইট? এই কোশ্চেনটা সলভ করছিল এরকম টাইপের কোশ্চেন ইউনিট 3-তে, হ্যাঁ। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এটা সলভ কেমনে করতে আমি দেখাই দিই। ফার্স্ট অফ অল বলে দিছে লগ আর अगेंस्ट লগ এ, সো এটা হচ্ছে y, এটা হচ্ছে x, ঠিক আছে? আমাদেরকে এটা কি করতে হবে, মেইনলি y ইকুয়ালস টু mx প্লাস c ফর্মে আনতে হবে, ঠিক আছে? ফার্স্ট অফ অল আইল রাইট দ্য ইকুয়েশন, ঠিক আছে? তারপর আইল টেক লগ অন দি বোথ সাইড, তারপর আমরা এই জিনিসটাকে এরকম করে লিখতে পারতেছি, ঠিক আছে? সো জিনিসটাকে ওয়েট, ঠিক আছে? এখানের মধ্যে গ্রাফের মধ্যে আমাদের সিমিলারলি মিলতেছে, এক্সপ্লেন ওয়াই এ গ্রাফ অফ লগ আর अगेंस्ट লগ এ ক্যান বি ইউজড টু ডিটারমাইন এ ভ্যালু অফ n। সো ইজিলি আমরা এখান থেকে কি, যদি আমরা গ্রেডিয়েন্টটা বের করতে যদি গ্রাফের গ্রেডিয়েন্টটা বের করতে পারি তাহলে তাহলে আমরা কি nটা বের করে ফেলতে পারবো। আর এখানের মধ্যে ইন্টারসেপ্ট হচ্ছে কি আমার লগ আর নট, ঠিক আছে? এই কোশ্চেনটা কেমনে সলভ করি সবাই বুঝছে? সবাই বুঝছো? হ্যাঁ। এভরিওয়ান? বুঝছি। ঠিক আছে, ইটস ইজি, ঠিক আছে? এখানের মধ্যে 2 মার্কস, ঠিক আছে? আমরা আসতেছি তাহলে, তাহলে আমরা সেমি লগ আর লগ লগ গ্রাফ কেমনে নিতে হয় এটা আমরা বুঝে গেছি। আর এখানের মধ্যে তোমাদেরকে এক্সাম্পল দিয়ে রাখছে কোনটা গুড গ্রাফ, কোনটা পুর, আর কোনটা হচ্ছে ডিসগাস্টিং, ঠিক আছে? ফার্স্ট অফ অল আমরা এটা দেখি, এটা গুড কেন, গ্রাফটাকে গুড কনসিডার কেন করা হচ্ছে, কারণ কি মোর দেন 50% স্পেস ইউটিলাইজ করছে, ঠিক আছে?
আর এখানের মধ্যে তোমার কি স্কেলিংটাও ঠিক ছিল। স্কেলিংটা কেমনে ঠিক ছিল বলতেছি আমি। স্কেলিংটা ঠিক হওয়ার কারণে কি পয়েন্টস গুলি ইভেনলি স্প্রেড আউট হয়েছে, ইভেনলি স্প্রেড করছে। ঠিক আছে, এখন আমরা নেক্সট গ্রাফে আসি। এটা পুল গ্রাফ কেন? ফার্স্ট অফ অল এটা 50% কভার করে নাই। আর স্কেলিংটা তোমার বাজে হয়েছে, কারণ কি স্কেলিংটা যদি তোমার কি পারফেক্টলি ইউটিলাইজ করা হইতো তাহলে কি হইতো, এরকম করে স্প্রেড আউট হইতো, জিনিসটা এরকম স্প্রেড আউট হইতো। কিন্তু এখানের মধ্যে কি সবগুলি সবগুলি এক্সের ভ্যালিউ এই এই এরিয়ার ভিতরে কনসেন্ট্রেটেড। খেয়াল করছো সবাই? হ্যাঁ, ঠিক আছে, আর এটা ডিসকাসিং কেন, ইউ নো দ্য রিজন ওয়াই। ঠিক আছে, এভরিওয়ান ক্লিয়ার? ক্লিয়ার তো সবার? Yes. ক্লিয়ার। ঠিক আছে, বেস ফিট লাইন্স, বেস ফিট লাইন্স ক্যান বি কার্ভস। ঠিক আছে, মাঝে মধ্যে ইউনিট 6 এর কোশ্চেনে একটা পেপারে মনে হয় আমি দেখছিলাম হালকা একটু কার্ভ আসছিল, অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার, বাট ওরকম বেশি আসে না। দ্য লাইন শুড বি ড্রন সো দ্যাট দেয়ার আর রাফলি দ্য সেম নাম্বার অফ পয়েন্টস অ্যাবভ এন্ড বিলো। ঠিক আছে, বেস ফিট লাইন্স মানে হচ্ছে কি রাফলি দ্য সেম নাম্বার অফ পয়েন্টস অ্যাবভ এন্ড বিলো থাকা লাগবে। ঠিক আছে, সবাই বুঝছো জিনিসটা? ইয়েস। দ্য ইকুয়েশন ফর স্ট্রেট লাইন, এই পার্টটা সবাই পড়ো তো একটু, সেলফ এক্সপ্লেনেটরি জিনিসটা। সবাই কি জিনিসগুলি পড়ছো? ডান। সবার ডান না? আচ্ছা ঠিক আছে, সবার ডান তো না? হ্যাঁ। কোনো প্রবলেম আছে জিনিসগুলিতে? আই গেস দিস আর ইজি। কারো প্রবলেম আছে? না। ঠিক আছে, লিনিয়ার রিলেশনশিপ। ঠিক আছে, কোয়ান্টিটি, এটা হচ্ছে একটা গ্রাফ পি আগেন্স্ট কিউ এর। কোয়ান্টিটি পি ইনক্রিজেস লিনিয়ারলি উইথ কোয়ান্টিটি কিউ। কিউ কি বলতে পারবা? এই গ্রাফটা কি ডিরেক্টলি প্রপোর্শনাল আর প্রপোর্শনাল না? ডিরেক্টলি প্রপোর্শনাল না, কেন? হোয়াটস দ্য রিজন? ওই অরিজিন থেকে পাস করতেছে না তাই। ভেরি গুড। এই গ্রাফটা লিনিয়ার রিলেশনশিপ আছে, স্ট্রেট লাইন আছে, কিন্তু কি প্রপোর্শনাল না। রিজন হচ্ছে কি অরিজিন দিয়ে পাস করে নাই। অরিজিন দিয়ে পাস করার জন্য তোমার রিজন হচ্ছে কি, ফার্স্ট অফ অল ইট শুড পাস থ্রু দ্য অরিজিন, মানে সরি লিনিয়ার রিলেশনশিপ মানে লিনিয়ারলি প্রপোর্শনালি থাকা। দুটো রিজন থাকবে, একটা হচ্ছে স্ট্রেট লাইন থাকা লাগবে, আর সেকেন্ড হচ্ছে কি অরিজিন দিয়ে পাস থ্রু করা লাগবে, তাহলে কি লিনিয়ার প্রপোর্শনালিটি আসবে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে উপরেরটাকে কি ইনভার্সলি প্রপোর্শনাল বলে? কোনটা? যেটা এটা? প্রপোর্শনাল না, হ্যাঁ এটা। এটাকে ইনভার্সলি প্রপোর্শনাল বলা যাবে না এটাকে। ঠিক আছে, এটার মধ্যে কিছুই বলা যাবে না। লিনিয়ার রিলেশনশিপ আছে, ঠিক আছে, কিন্তু প্রপোর্শনালিটিটা নাই। এখানের মধ্যে কি কোয়ান্টিটি p increases linearly with quantity q. This can be expressed as the equation p equals to mq plus c. In this case the gradient m is positive. এতটুকু কি, এখানের মধ্যে আর ফার্দার কোনো ইনফরমেশন নাই। ঠিক আছে, direct proportion কখন হয়? Physical quantities are directly proportional to each other if when one of them is double the other will also double. The graph of directly proportional quantities are always straight line through the origin. সবাই বুঝছো? হ্যাঁ। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আমরা গ্রাফগুলি সলভ করি। এই নেহাই জিজ্ঞাসা করছিল না ইনভার্স প্রপোর্শনালিটি, ইনভার্স প্রপোর্শনাল গ্রাফ এরকম হবে মোস্টলি। ঠিক আছে, এটা হচ্ছে কি
y against x গ্রাফ, এই জিনিসগুলি ইনভার্সলি প্রপোর্শনাল। Physical quantities are inversely proportional to each other if when one of them is double and the other will half, ঠিক আছে? ইনভার্স প্রপোর্শনাল মানে কি একটা ডাবল হলে আরেকটা হাফ হবে, ঠিক আছে? ইনভার্স প্রপোর্শনাল আমরা গ্রাফগুলি কেমনে আইডেন্টিফাই করব? ফার্স্ট অফ অল হচ্ছে যে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা থাকবে একটা। রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা বলতে তোমার 1/x এর যে গ্রাফটা আছে ওটা তোমার পজিটিভ এন্ডটা, ঠিক আছে? আর হচ্ছে কি হ্যাজ নো ওয়াই অর এক্স ইন্টারসেপ্ট, এটা হচ্ছে কি ওয়াই এগেন্স্ট এক্স এর। আর যদি আমরা গ্রাফ ড্র করি ওয়াই এগেন্স্ট 1/x, ঠিক আছে? মানে কি 1/x মানে x কে 1/x করে দিলাম, ইনভার্স করে ফেললাম, ঠিক আছে? তখন আমার গ্রাফটা কি আসবে? স্ট্রেট লাইন আসবে। ক্লিয়ার? ক্লিয়ার। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে উইল গেট টু দ্য ফান পার্ট অফ ড্রয়িং গ্রাফ। আচ্ছা ঠিক আছে, এই পার্টটা ক্লিয়ার হয়েছে রাইট সবার? এটা ইয়েস। ঠিক আছে, এবার আমরা বিতে আসি। বিতে আমাদের কি বলছে? দ্য টেবল শোজ দ্য ভ্যালুস অফ আর ফর ডিফারেন্ট আইসোটোপস, ঠিক আছে? কোশ্চেন কি বলছে? প্লট এ গ্রাফ অফ আর against log a on the grid. Use additional columns in the table to record your process data. You should not convert the values of R to meters. Meters এ convert করা লাগবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা লগ এর মধ্যে যে লিখবো টেবিল গুলিও তোমার কি, টেবিল গুলিও তোমার আঁকার জন্য একটা প্রসেস আছে, ঠিক আছে? ফর এক্সাম্পল আমি দেখাই দিই, এটা কি আমরা সিম্পলি লগ আর লিখতে পারবো না, ঠিক আছে? আমাদের কোয়ান্টিটিস গুলিও দেখা লাগবে। এই কোয়ান্টিটিস যেগুলো আছে এগুলো দেখা লাগবে। এটাকে আমার লেখার ওয়েটা কি? লেখার ওয়ে হচ্ছে এরকম, ওয়েট, as far as this is ফেকোমিটার, এটা এফএম টা মানে হচ্ছে ফেকোমিটার। আর এখানে কি হবে? লগ এ, কারণ এটার পাশে আর কোনো কোয়ান্টিটি মেনশন করা নাই, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে সবার এটা? ইয়েস। সেম জিনিসটা কি তোমার, ওয়েট, এই সেম জিনিসটা কি আমার গ্রাফে লেবেল করার সময় সাইডে দিয়ে লেখা লাগে না? ওই জিনিসটা কি সেম টু সেম লেখা লাগবে। এক্সাম্পল দিয়ে একটা, ওয়েট এক্সাম্পল নাই, আসলে দেখতেছি, এই তো এখানে, এখানের মধ্যে আমার একটা ভুল হয়েছিল, আই ডোন্ট নো ওয়াই দে ডিড নট কারেক্ট ইট। থেটার পরে আমার এরকম করে এই জিনিসটা দেওয়ার কথা ছিল, আমি দিই নাই, ঠিক আছে? বাট স্টিল ইউ স্টিল হ্যাভ টু ডু ইট, ঠিক আছে? একবারে এক্সাক্ট টু এক্সাক্ট রাখা লাগবে জিনিসগুলো, এই ছোট ছোট জিনিসের জন্য মার্কস হারাতে পারো তোমরা, ঠিক আছে? এবার আমাকে সবাই ভ্যালু গুলো বের করে দিতে পারবা? ফার্স্ট অফ অল এখান থেকে শুরু করি আমরা। লগ এটা আর ভ্যালু, লগ আর ভ্যালু কত আসবে? এভরিওয়ান প্লিজ ভ্যালুগুলি বলো। ফার্স্ট এরটা 0.188। এইট আসছে, ঠিক আছে? এই যে এখানে একটা জিনিস তোমাদেরকে বলি, 0.188 কত আসছে? 0.188। এখন দেখি আমরা আমরা ভ্যালুস গুলি দেখি, এখানের মধ্যে কত ডিপি দেওয়া রাখছে? 2 ডিপি, রাইট? আমি 3SF এ বলছি। 3SF এ, আচ্ছা ঠিক আছে। এখন তুমি যদি এই জিনিসটা 3SF এ করো, 3SF এ করা অ্যাকসেপ্টেবল, ইউ ক্যান রাইট ইট ইন 3SF, কারণ এটা 3SF ও আছে, অর 2 ডেসিমাল পয়েন্ট। 2 ডেসিমাল পয়েন্ট আমি কেন রেকমেন্ড করবো? 0.188 এই জিনিসটা গ্রাফে যদি আমি ড্র করতে যাই, আমার অনেক বড় একটা হ্যাসেল হয়ে যাবে। সবাই তো এগ্রি করি, রাইট? হুম। তাহলে কি আমাদের আরো ইজি রুটটা চুজ করা যাবে। একটা হচ্ছে কি 3SF চুজ করা, আর একটা হচ্ছে কি 2 ডিপি চুজ করা। 2 ডিপি করলে আমাদের কি জিনিসটা আরো বেশি ইজি হয়ে যাচ্ছে। তাহলে আমরা অবভিয়াসলি কি গ্রাফের মধ্যে ট্রাই করবো সবসময়, যদি 2 ডিপির অপশনটা থাকে তাহলে জিনিসগুলি 2 ডেসিমাল পয়েন্টে লিখবা, ঠিক আছে? ওকে। তাহলে আমাকে এটা কত হবে? 0.19। নেক্সট, 0.28। 0.28। 0.39।
0.39. 0.43. 0.43. 0.48. 0.4. তারপরে একটু তাড়াতাড়ি বলো। 0.53. 0.53। তারপরে লগ এর ভ্যালুগুলি বলো তো কষ্ট করে। আহ, 1 dp বলবো। 1 এখানের মধ্যে 2 ডিপি রেকমেন্ড করবো আমি, কারণ যেহেতু গ্রাফটা আমরা 2 ডিপি তে ড্র করতেছি, এখানের মধ্যে তোমার ডেসিবেল, এখানে যদি তুমি সিগনিফিকেন্ট ফিগার দেখো তাহলে এখানে 2 সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত আছে, ঠিক আছে। সো আমাদের বেস্ট বেস্ট হবে কি 1 ডিবি তে যদি লেখো। কোশ্চেনটা কি আস্ক করছিল না? 1 dp তে লিখবো নাকি 2 dp? 1 ডিবি তে লিখলে ইনএকুরেসি আরো বেশি ক্রিয়েট হচ্ছে না? হ্যাঁ। আনসার হ্যাঁ, তাহলে কি আমাদের বেস্ট রেকমেন্ডেশন, যেহেতু এখানে 2 সিগনিফিকেন্ট ফিগার আমাদের অপশন আছে, তাহলে অবভিয়াসলি কি আমরা 2 ডিবি চুজ করতে পারতেছি, আর 3 সিগনিফিকেন্ট ফিগার অ্যাজ ওয়েল, ঠিক আছে। কনসিস্টেন্ট আমাদের বেটার আর কি, ঠিক আছে, সব জিনিসের সাথে। সে বলো। 0.30. 0 ওয়ে 0 0.60. 0.95. 1.08. 1.20. 1.38. ঠিক আছে 1.38। আচ্ছা ঠিক আছে, এখন এখানের মধ্যে আমি আবার ইম্পর্টেন্স আবার বলি 2 ডিপি থেকে, মানে 3 সিগনিফিকেন্ট ফিগার থেকে। ফর এক্সাম্পল এখানে 3 সিগনিফিকেন্ট ফিগার নিই না কেন, নাহলে 3 ডিপি নিতে পারতাম আমরা এখানের মধ্যে অনেকগুলি কেসের মধ্যে। এখানে যদি 3 ডিপি নিতাম, ফর এক্সাম্পল এখানে ধরলাম আমি 9987654, একটা এক্সাম্পল ধরলাম। এই জিনিসগুলো আমার ড্র করতে অতিরিক্ত টাফ হয়ে যেত, অতিরিক্ত টাইম কনজিউমিং হইতো, ঠিক আছে। এরকম জিনিসটা 2 ডিপিতে ড্র করার জন্য অতিরিক্ত মানে কি ইজিয়ার হবে জিনিসটা। প্লাস হচ্ছে আরেকটা ইজিয়ার মেথড আছে টু ড্র দিস, ঠিক আছে। কারণ ডেসিমাল দেখলে ড্র করাটা একটু টাফ হয়ে যায়। এভরিওয়ান এগ্রিজ অন দ্যাট, রাইট? ডেসিমালের পরে জিনিসগুলো ড্র করা একটু টাফ, হ্যাঁ। ঠিক আছে। এখন আমি যে জিনিসটা করব, প্লিজ ফোকাস করো, ঠিক আছে। সিম্পলি আমি এটা একটা সিম্পলি ফোকাস করো। (10⁻⁻2 তে কনভার্ট করে ভ্যালুগুলি, আমার জিনিসগুলি কত ইজিয়ার হয়ে গেছে না আরো কনভার্সনটা করে। সবাই খেয়াল করছো? হ্যালো, জিনিসটা বুঝছো সবাই? হ্যাঁ বুঝছি। কারো কোশ্চেন আছে? No. এই জিনিসগুলো যদি আমি কনভার্টও করি আবার, তাহলে কি সেম 0.19। ফর এক্সাম্পল 19 × 10⁻², করো তো কত আসছে স্যার? 19 × 10⁻², 0.19 আসছে, ঠিক আছে। সো আমি জিনিসগুলিকে কি কনভার্ট করে কি আমার জিনিসগুলো আরো ইজিয়ার হয়েছে কি ড্র করার জন্য, ঠিক আছে। এখন এই সেম আমি লগ এগো করতে পারি, ইফ ইউ উইশ ইউ ক্যান ডু ইট, ঠিক আছে, তোমার ইচ্ছা মতো। বাট আই উড লাইক টু মুভ অন এন্ড ড্র দ্য গ্রাফ, ঠিক আছে। এখন দেখো
এই জিনিসটা স্ক্রিনশট নিয়ে ফেলো অ্যাজ আমরা সবাই কি ড্র করব, ঠিক আছে? তোমাদের গ্রাফ পেপার আছে, ইউ ক্যান ড্র ইট অ্যাজ ওয়েল। ওকে, ঠিক আছে, এই জিনিসটা স্ক্রিনশট নিয়ে ফেলে দাঁড়াও। এখন আসতেছে আমাদের কি এখানের মধ্যে মার্ক স্কিমের মধ্যে আমাদের আই গেস 2টা পয়েন্টই আমাদের কি পেয়ে গেলাম আমরা, এখানে 2 মার্কসই পেয়ে গেলাম, ঠিক আছে? যেহেতু 6 মার্কসের এখানের মধ্যে 2টা মার্কস পেয়ে গেলাম। 2টা মার্কস কিসের কিসের? এই কলামটা ড্র করার জন্য আর এই কলামটা আঁকার জন্য, ঠিক আছে? ডেসিমাল পয়েন্টও পারফেক্ট আছে আমাদের। তারপরে তোমার কি এখানের মধ্যে কি সিগনিফিকেন্ট ফিগারও ঠিক আছে আমাদের। এখন আসতেছে আমরা কিসে এই জিনিসটাকে ড্র করা, অ্যাক্সেস লেবেল করা আর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট স্কেল করার জন্য, এই দুইটার জন্য আলাদা 2টা মার্ক। এখন দেখায় তোমাদেরকে অ্যাক্সেস কেমনে লেবেল করতে হয়। এই জিনিস যেটা নিছিলাম না আমরা, সিম্পলি এই জিনিসটাকে আমরা ঠিক আছে, এখানের মধ্যে খেয়াল করো যে কনভার্সনটা আমি করছি, ঠিক আছে? ওই কনভার্সনটা আমি মেনশন করে দিছি। গ্রেডিয়েন্ট যখন বের করবা তখন মনে রাখবা যে কি 10⁻²টা মাল্টিপ্লাই করার জন্য কেমনে করবো আমি আবার দেখাই দিব, ঠিক আছে? এবার আমরা আসতেছি এবার কি নেওয়া, অ্যাপ্রোপ্রিয়েট স্কেল নেওয়া, ঠিক আছে? আমরা ডিসকাস্টিং গ্রাফও দেখছি, পুর গ্রাফও দেখছি, গুড গ্রাফও দেখছি, ঠিক আছে? সো উই হ্যাভ এ ক্লিয়ার কনসেপ্ট অফ হাউ টু ড্র ইট। এখন দেখায় তোমাদেরকে স্কেল কেমনে নিতে হয় আর কি, ঠিক আছে? মানে পয়েন্টগুলি কোথায় কোথায় বসবে আর কি, একটা অ্যাপ্রোপ্রিয়েট স্কেল কেমনে চুজ করতে হয় অ্যাক্সেসের জন্য, ঠিক আছে? ফর এক্সাম্পল আমার এখান থেকে রেঞ্জ কত, 19 থেকে 53, রাইট? হ্যালো, রাইট, ঠিক আছে? 19 থেকে 53। বুঝি নাকি? 19 থেকে 53। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে আমার কাছে এখানে কয়টা ব্লক আছে দেখি তো, 1 2 3, ওয়েট, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। Let me clear it up again. 1 2 3 4 5 12টা আছে, ঠিক আছে? তাহলে আমাদের আছে কত, 53 পর্যন্ত আছে, ঠিক আছে? তাহলে আমি অ্যাটলিস্ট ধরতেছি কি 55 এরকম লাগবে আমার। এখন আমি ইচ ব্লক যদি 5 5 করে ধরি তাহলে কি আমার এখানে আস্তে আস্তে কত হচ্ছে, এটাকে যদি 5 10 15 20, 5 10 15 20 25 30 40 45 50 55 55 পর্যন্ত ধরলাম। এটা অ্যাপ্রোপ্রিয়েট লাগতেছে না আমাদের থেকে? 50% থেকে তো মোর জিনিস, 50% থেকে তো মোর গ্রাফ আমাদের কি কনজিউম করতেছে, রাইট? অ্যাক্সিস যেটা আমরা চুজ করছি, রাইট। ঠিক আছে? তাহলে আমরা এরকম করে শুরু করে দিই তাহলে, আচ্ছা, ঠিক আছে চলো। আমার তো 55 এর উপর আর লাগতেছে না, রাইট? এখানে যতটুকু দেখলাম আমরা 53 পর্যন্ত লাগতেছে, 55 এর উপর তার লাগবে না, রাইট? না, লাগবে না। এখন এই জিনিসটা কত সুন্দর লাগতেছে, ইউ ক্যান সি, রাইট? লাইক কত অ্যাপ্রোপ্রিয়েট লাগতেছে আর কি বাজেও লাগতেছে না, মানে কি এখন আমার থেকে মনে হচ্ছে যে কি ইভেনলি ডিস্ট্রিবিউট হবে সবগুলি পয়েন্টস, ঠিক আছে? এখন তোমার আবার শিখ আমি স্কেলিং কেমনে নেওয়া লাগে, ঠিক আছে? এখানের মধ্যে আমাদের ভ্যালু কত থেকে কত রেঞ্জ করতেছে,
0.30 থেকে 0.00 0.30 থেকে কত 1.38, ঠিক আছে 1.38 না? ইয়েস তাহলে দেখি ইয়েস এখানে আমার কয়টা ব্লক আছে, 1 2 3 4 5 6 7 8 ধরলাম, 1 2 1 2 3 4 5 6 7 8, 1.38 কে তোমরা 8 দিয়ে ডিভাইড দাও, তো না হলে 7 দিয়ে, 7 দিয়ে ডিভাইড দাও 1.38 কে 7 দিয়ে। 0.05 1.38 কে 8 কি দিয়ে ডিভাইড দিলে 7 দিয়ে। 0. কত আছে সরি, ওয়েট 1.38 1.38 divided by 8, divided by 8, যেহেতু 8টা ব্লক আছে আমার 0.17 0.17 0.17, সো আমরা কি 0.17 which is closer to কত 0.2, ঠিক আছে। তাহলে আমরা ইচ ব্লক কত করে নিতে পারতেছি, 0.2 করে করে নিলে আমাদের কি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে নাকি হচ্ছে না, দেখি তো আমরা জিনিসটা। এটাকে 0.2 0.4 0.6 0.8 1 1.2 1.4, ঠিক আছে 1.4 এতটুকু লাগতেছে। তাহলে কি আমাদের ইনাফ আছে না, আমাদের যেহেতু লাগতেছে কি 1.38, তাহলে এটা কি ইভেনলি একটু ডিস্ট্রিবিউট হয়েছে না অ্যাক্সিস, ইয়েটা অ্যাক্সিসটা, স্কেলিংটা। হ্যাঁ ঠিক আছে, এটা কত নিব আমরা 0.2 0.4 0.6 1.40, ঠিক আছে। সবার এই স্কেলিং নিয়ে কিরকম লাগতেছে, কনফিডেন্ট আছে না সবাই এই স্কেলিংটা নিয়ে? হ্যাঁ ঠিক আছে, দেন উইল মুভ অন টু দ্য নেক্সট পার্ট। ঠিক আছে, এবার আমাদের হচ্ছে কি স্কেলিং আর ইয়ার মধ্যে কি বলছিলাম কয় মার্কস ছিল, স্কেলিং আর অ্যাক্সেস গুলো লেবেল করার মধ্যে 2 মার্কস, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে আগে কত পাইছিলাম, এখানের মধ্যে 2 মার্কস ছিল, এখানের মধ্যে আরো 2 মার্কস, সো ইজিলি আমরা কি এখানে 4 মার্কস সিকিউর করে ফেললাম। আর 2টা মার্কস হচ্ছে কি আমার ড্র করা গ্রাফটা, ঠিক আছে, আর বেস্ট ফিটটা মেনটেন করা। তাহলে আমাদের ফার্স্ট পয়েন্টটা কত আমরা দেখি তো, ফার্স্ট কোঅর্ডিনেটটা কত, 0.19 রাইট, 19 19 কোথায় পড়তেছে আমি দেখি তো এখানে 19, so এখানে দেবো তো 15, এটা 16 17 18 19, এই জায়গা পড়তেছে, ঠিক আছে 19 19, তারপর ওখানে ওই অ্যাক্রসে কত না এক্স অ্যাক্সিসের অ্যাক্রসে 0.30, সো 0.30 রাইট এখানে পড়তেছে। So জিনিসটা যদি আমি ড্র করতে চাই তাহলে পড়বে কোথায়, এইদিকে, ঠিক আছে। অলওয়েজ রিমেম্বার টু ইউজ ক্রস ইউজ করবা, ঠিক আছে, কোনো সময় ডট ইউজ করিও না, ঠিক আছে। কেন? ডট ক্রস ইউজ করা আরো বেশি ম্যান্ডেটরি, কারণ কারণ তুমি যদি মনে করো ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল দিই তোমাকে, ফর এক্সাম্পল তুমি ড্র করলা, ঠিক আছে, এখন তুমি ইউজ করছো কি ডট, এখন তুমি যখন জিনিসটা ড্র করবা তোমার কোঅর্ডিনেটস গুলি কি ঠিক মতো শো করতেছে, দেখা যাচ্ছে। যদি আমি ক্রসেস ইউজ করি
তাহলে কি আমার কোঅর্ডিনেটস গুলি কি ভালো করে আরো দেখা যাচ্ছে আর কি এক্সামিনার ভালো করে আরো বুঝবে যে কোঅর্ডিনেট কোনটা কোনটা নিছি আমরা। যদি ডট ইউজ করো ওইটা ইজিলি কি অ্যাপ্রোপ্রিয়েট না, ঠিক আছে? অলওয়েজ ট্রাই টু ইউজ ক্রসেস। সবাই বুঝছো রিজনটা কি? ইয়েস। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা প্রথমটা আইডেন্টিফাই করলাম, তারপরের পয়েন্টটা কি? 28, 28 না? ঠিক আছে, 28টা কোথায় ক্রস করতেছে? ওয়েট, এর মধ্যে 20, ওয়েট, 26, 27, 28 এখানে পড়তেছে রাইট? 28টা guys please communicate, like 0.28 আর ওখানে কত? 0.60, 0.6। নেক্সট পয়েন্ট কত? 39 না? 39, 39 জিনিসটা 39 কমা কত? 95, 39, 0.8, 0.80, আমার কোঅর্ডিনেটটা কি? 39, 0.95, ঠিক আছে? 0.95টা আমার এক্স্যাক্টলি কই বসতেছে? এইটা হচ্ছে কত? 0.9, ঠিক আছে? 0.9, 0.9 মিড পয়েন্ট এই জায়গাতে বসতেছে। সবাই দেখতেছো কেমনে ড্র করতেছি আমি? ইয়েস। Yes, it's iPad এ করো অতিরিক্ত টাফ, to be honest. Like I have to scroll up and down again and again. ঠিক আছে, যদি কোনো ভুল থাকে দেখিও, ঠিক আছে? আর নেক্সট পয়েন্ট হচ্ছে কত? 43, 1.08। সো 43টা কই আমার? 43 হচ্ছে আমার 41, 41, 42, 43 against 1.08। আর এটা হচ্ছে কত? 1.08, রাইট? সো এখানে হচ্ছে কত? 02, 1.02, 04,
ঠিক আছে, আর একটা পয়েন্ট কত 48 আর 1.20 1.20 আর কত 48, ঠিক আছে 48 6. আর 53 লাস্ট পয়েন্ট আমাদের 53 আর কত 1.38 1.38 কোথায় হবে 1.30 এক্স্যাক্টলি 1.38 আর ক্রসে কত 53, রাইট ক্রসে কত 53 সবাই খেয়াল করছো গ্রাফটা Yes. ঠিক আছে বোরিং লাগতেছে ক্লাস এটা সবাই চুপচাপ কোনো কথা নাই আচ্ছা ঠিক আছে এবার আমরা গ্রাফ এবার আমাদের প্লটিংটা শেষ ঠিক আছে এবার আমাদের কাজ কি বেস লাইন ফিট ড্র করা ঠিক আছে এখন আমরা কেমনে করব দেখি লেট মি ড্র এ গ্রাফ Wait.
গ্রাফটা আমাদের বেস লাইন ফিট হয়েছে নাকি হয় না আমরা একটু চেক করি। এই পয়েন্টটা টাচ করছে হালকা, তাও এই পয়েন্টটাকে আমরা উপরে ধরলাম, এটা আর এটাকে উপরে ধরলাম, এই জিনিসটা টাচ করছে, এই জিনিসটা টাচ করছে। সো উপরে কয়টা হচ্ছে, একটা দুইটা, নিচে কয়টা, নিচেও দুইটা। বেস ফিট বলা যাবে এই গ্রাফটাকে? হ্যাঁ, সবাই এগ্রি করতেছো? যাবে। যাবে, ঠিক আছে, বাট ইটস অতিরিক্ত টাফ গ্রাফ আইপ্যাডের মধ্যে ড্র করে জিনিসগুলি। আচ্ছা ঠিক আছে, এখন তোমরা সবাই ড্র করো, নিজেদের গ্রাফ পেপার আছে না, ওখানে ড্র করা ট্রাই করো। করে ফেলছো নাকি অলরেডি এভরিওয়ান? করি নাই। করছি কে করছো? রেশিও। আচ্ছা ঠিক আছে, তোমার করা শেষ রেসিয়া? স্ট্রেট লাইনটা করি নাই এখন, আচ্ছা ঠিক, করবো। করে সবাই ছবি পাঠাও আমাকে কষ্ট করে একটু মেসেঞ্জারে। এটা আরো বেটার লাগতেছে টু বি অনেস্ট। এখানে দেখি উপরে একটা, দুইটা, নিচে দুইটা, ঠিক আছে, আর এই দুইটা পয়েন্ট কি ডাইরেক্ট টাচ করছে, ঠিক আছে। এটা আরো বেটার না এভরিওয়ান? এটা দেখতে আরো বেটার। ইয়া ঠিক আছে।
সবার হয়েছে? হ্যালো, আর একটু বাকি। আচ্ছা ঠিক আছে।
আচ্ছা ঠিক আছে, সবাই তোমরা দিছো, ঠিক আছে, বাট স্টিল I think you guys need a lot more practice, to be honest. I'm being like honest as fuck. আর একটু প্র্যাকটিস করলে I believe আরো বেশি বেটার হবে, ঠিক আছে? I've pointed out all your mistakes on your individual chats. আচ্ছা ঠিক আছে, আরেকটা ওয়ে হচ্ছে if you know your graph is accurate or not, ঠিক আছে? এই ট্রিকটা আমি ইউজ করতাম ডিউরিং মাই এক্সামস। সবাই কথা শুনতেছো? হ্যাঁ, একটা জিনিস আমি ইউজ করতাম, আই ইউজ টু মেমোরাইজ, আমার গ্রেডিয়েন্ট যেটা আসতো ওই গ্রেডিয়েন্ট আমি মেমোরাইজ করে রাখতাম। বাসে যখন এসে নট কমেডিতে চেক করতাম যে সবার গ্রেডিয়েন্ট কত আসছে, যদি দেখতাম আমার তো অনেক ক্লোজ আছে, তাদের সাথে অনেক ক্লোজ আছে, তার মানে কি আমার গ্রাফটা অ্যাকুরেট ছিল, কারণ গ্রেডিয়েন্টও ম্যাটার করে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এখন আমরা গ্রেডিয়েন্টটা বের করি। গ্রেডিয়েন্ট বের করার সময় সবসময় মনে রাখবা টেক দ্য লার্জেস্ট ট্রায়াঙ্গেল, ঠিক আছে? যত বড় ট্রায়াঙ্গেল নিবা তত তোমার গ্রেডিয়েন্টটা অ্যাকুরেট আসবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে যদি ট্রায়াঙ্গেল নেওয়া শুরু করি, তাহলে কি একটা পয়েন্ট পাচ্ছি কোথায়? এখানে, রাইট? ওয়েট, লেট মি ইউজ অ্যানাদার পেন। একটা পয়েন্ট পাচ্ছি কোথায়? এ পয়েন্টে, রাইট? এভরিওয়ান, ইয়েস। ঠিক আছে, এ পয়েন্টের গ্রেডিয়েন্ট কত? 0, 0 কমা কত, কত আসছে দেখি তো, এটা 0.678, 8.5, রাইট? 8.5 না? 8.5। ঠিক আছে, 8.5। এখন একটা কিছু মনে রাখবা, আমি যে কনভার্সনটা করছিলাম 10⁻², রিমেম্বার এই জিনিসগুলি ক্যালকুলেশনে আনার, ঠিক আছে? এই জিনিসটা দিয়ে 10⁻² করে আমার গ্রাফগুলি ইজি হচ্ছে, কিন্তু মনে রাখবা ক্যালকুলেশনের সময় 10⁻² আনা লাগবে, নাহলে তোমার কি গ্রেডিয়েন্টের ভ্যালুটা ভুল চলে আসবে, ইন্টু 10⁻², ঠিক আছে? গ্রেডিয়েন্ট হচ্ছে এটা। নেক্সট একটা গ্রেডিয়েন্ট আমরা ট্রাই করি যেটা আমাদের সুটেবল একবারে। ফর এক্সাম্পল এদিকে দেখি আমি, এই জিনিসটা একটা অ্যাকুরেট আছে, সবাই খেয়াল করি আমরা এই জায়গাতে এই জিনিসটা, ঠিক আছে? এর গ্রেডিয়েন্ট কত হইতে পারে আমার? So wait, I guess এটা আমাদের গ্রাফের বিয়ন্ডে চলে গেছে। Let's take another point. এটা গ্রাফের অ্যাক্সিসের বাইরে গেছে, ঠিক আছে? আরেকটা পয়েন্ট নিয়ে আমরা, আরেকটা পয়েন্ট হচ্ছে এই পয়েন্টটা, এই পয়েন্টও বাইরে নাকি? Yeah, this point is out as well. এই পয়েন্টটা ভালো আছে, ঠিক আছে? এই পয়েন্টটা কত আছে আমার? How much is it? 45, right? 52.5 না এই জায়গাটা? Yeah, 52.5। আর এক্স অ্যাক্সিসে কত? জিনিসটা বরাবর এটা কত আছে? 1.3323436 1.36 কমা কত? 52.5, 52.5 into 10⁻²। আমি যে কোঅর্ডিনেটস গুলি নিছি, ঠিক আছে? কোঅর্ডিনেটস গুলি কি ঠিক আছে? সব এভরিওয়ান,
লাস্টের পয়েন্ট যেটা লাইনকে মিট করছে ওইটা নিতে পারবো না পয়েন্ট, ওইটা কোনটা আরো ইজিয়ার হবে না? লাস্টে মানে এই পয়েন্টটা বলতেছো? হ্যাঁ এইটাই। না না, এই মিস্টেকটা করিও না, ঠিক আছে? মানে এটা গ্রাফ দিয়ে গেছে, এটা আমার এখানের মধ্যেও আছে, তার মানে এটা নিয়ে ফেলবো, ঠিক আছে? এরকম না, কারণ মাঝে মধ্যে দেখবা এই পয়েন্টটা আমি নিতে পারতেছি কিন্তু কি এই পয়েন্টটা আমার গ্রাফে আসে নাই। এক্স্যাক্টলি এই পয়েন্ট নিবা মানে এটাই নিবা যে এরকম না, সবসময় দেখবা সুটেবল সুটেবল পয়েন্টগুলি, ঠিক আছে? আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সবচেয়ে মানে কি ট্রায়াঙ্গেলটা যদি বড়, এখন তোমরা বলতে পারো ট্রায়াঙ্গেল মানেটা কি? ট্রায়াঙ্গেল মানে হচ্ছে এই দেখায় আমার হ্যালো হ্যালো হ্যালো। হ্যালো। সরি, আমার হঠাৎ করে ওয়াইফাই চলে গেছিল। সবাই কি খেয়াল করছো যে ট্রায়াঙ্গেলটা কত বড় হইছে? হুম, ঠিক অনেক আছে, বড়। ঠিক আছে। যত বড় হবে ট্রায়াঙ্গেলটা, তোমার গ্রেডিয়েন্টের কি গ্রেডিয়েন্টটা মানে কি ক্লোজ টু ইওর আনসার আসার পসিবিলিটি বেশি। যদি আমি ছোট একটা ট্রায়াঙ্গেল নিতাম, তাহলে কি এত বেশি সার্টেন থাকতাম না যে কি আমার আইটা ক্লোজ টু ভ্যালু আসছে, ঠিক আছে? তাহলে আমরা গ্রেডিয়েন্টে বের করে ফেলি। আমাদের ডেল ওয়াই কত আসছে একটু বের করি আমরা। ডেল ওয়াই কত আসছে? y2 minus y1 52 পয়েন্ট, ডেল ওয়াই এর ভ্যালু কত আসছে? 0.44. 0.44, রাইট? ওয়েট, এটা -3 কেন লিখছিলাম? সরি, -2 হবে জিনিসটা। ওয়েট, এখানে একটা কারেকশন, এটা 10⁻² হবে, আমি বলে -3 লিখছিলাম। -2, -2, -2। আনসার কি তাও সেম আসতেছে? আই গেস সেম। আমি -2 দিছি। আচ্ছা, ঠিক আছে, 0.44, রাইট? হ্যাঁ, ডেল এক্স এর ভ্যালু কত আসছে? ডেল এক্স এর কত? x2 minus x1 1.36, 1.36 আসছে। 1.36, রাইট? ঠিক আছে, গ্রেডিয়েন্ট ইকুয়ালস টু কত হবে আমার? ডেল ওয়াই বাই ডেল এক্স ইকুয়ালস টু কত? 0.44, 1.36।
ভ্যালু কত আসছে আমার? 0.44 divided by 1.36. Everyone, কত আসছে? Gradient কত আসছে? 0.32 0.32. আচ্ছা ঠিক আছে, 0.32 আসছে আমার কি gradient. So let me check the answer real quick. Wait, 21 এর পেপার এটা, 21 January, I guess. Yeah. Next. Right. আনসার কত আসছে আমার গ্রেডিয়েন্টের? 0.32। ঠিক আছে, এখানে একটা রেঞ্জ আছে কত, 0.30 থেকে 0.34। গ্রেডিয়েন্ট আসছে কত আমাদের? 0.32। ঠিক আছে, তার মানে কি আমাদের গ্রাফটাও অ্যাকুরেট, গ্রাফটাও মার্কস, ফুল মার্কস পাইছি আমরা, আর কি গ্রেডিয়েন্টের মার্কসটাও তো কি ফুল মার্কস পাইছি। ঠিক আছে, সিম্পলি এখানের মধ্যে কোশ্চেন দিয়ে রাখছিল ইউজ ইউর গ্রাফ টু ডিটারমাইন দ্য ভ্যালু অফ, কি বলছে, এন এর ভ্যালু বের করতে। ঠিক আছে, তাহলে আমরা কি জানি, এন আমরা কি জানি, এখানে লেখাই আছে এন হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট। ঠিক আছে, m equals to del y by del x equals to কত, 0.44, 0.44 divided by 1.36 equals to কত, 0.32, right? Everyone, তোমাদের গ্রেডিয়েন্ট কত আসছে ক্যালকুলেট করছো সবাই? হ্যালো, 1 minute. আচ্ছা ঠিক আছে। Zero point three. 0.3 কার আসছে আনসার? আমার নেহার। আচ্ছা ঠিক আছে, 0.3, রাইট? 30, রাইট, এক্সাক্ট। 30। ঠিক আছে, তাহলে তোমার তো ঠিক হয়েছে। 30, আরেকজনের কত আসছে? সবার কত আসছে আনসার? নেহা, তুমি ট্রায়াঙ্গেল কিরকম নিছিল, বড় নিছিল না মোটামুটি? নেহা, হ্যাঁ, একদম স্টার্টিং থেকে যেটাতে ওয়াই এক্সিস টাচ করছে ওটা থেকে শুরু করে একদম লাস্ট পয়েন্টের ক্লোজার পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, ভেরি গুড। আর আমি তোমাদেরকে দেখাই
অন মাই ইউনিট 3 ডেজ, ইউনিট 3 যখন করতাম আমি শুধু এখানে কি দুইটা পয়েন্ট একটা পয়েন্ট নিতাম, একটা পয়েন্ট দিয়ে শুধু গ্রেডিংটা বের করে ফেলতাম। নো ওয়ান্ডার আমার বি আসছিল, নো ওয়ান্ডার ভাই। ঠিক আছে, সবার আসছে আনসার? গ্রেডিয়েন্ট বের করছো সবাই? সবার কি গ্রেডিয়েন্ট বের করা শেষ হয়েছে? এতক্ষণ তো লাগার কথা না। আরেকজন ছিল যে কই গেছে, রেসিয়ে কই গেছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আই গেস কারো আনসার আসছে, আই গেস আই উইল মুভ অন কারণ টাইম যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ডিটারমাইন দি ভ্যালু অফ আর নট and hence state the mathematical relationship between r and a। ঠিক আছে, ভ্যালু অফ আর নট, আর নট আমরা কি জানি? কেউ কি বলতে পারবে আর নট কি? হ্যালো, আর নটটা কি বলতে পারবে কেউ? ইনিশিয়াল পয়েন্ট। বুঝি নাই। ইনিশিয়াল পয়েন্ট। ইন্টারসেপ্ট আর কি, ঠিক আছে, ওয়াই ইন্টারসেপ্ট ফর এক্সাম্পল সি এর ভ্যালুটা। তাহলে ইন্টারসেপ্ট আমাদের কত আসছে? আমার এখানে কত আসছে? 8.5 ইন 10⁻², রাইট? মানে কত? 0.85। ঠিক আছে, এখানের মধ্যে আমি কি করবো? সেম আমাদের আর নটের ভ্যালুটা বের করতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা কি জানি? লগ আর নট ইকুয়ালস টু কত? 8.5 ইন্টু 10⁻²। ঠিক আছে, এখন আর নটের ভ্যালুটা বের করতে পারবা? ইজি ম্যাথ এটা। কি হবে এখানে, কি বলতে পারবা? আমি লগটাকে কেমনে রিমুভ করব? কেউ কি বলতে পারবা? এটা P2 তে করাইছে as far as I know এরকম ম্যাথ। ই টু দি পাওয়ার নিয়ে। হ্যাঁ, ই টু দি পাওয়ার। e টু দি পাওয়ার না, লগ দিয়ে রাখছি কিন্তু ln দিনে আমি, লন দিনে তো আমি সিম্পলি শুধু আমার 10 টু দি পাওয়ার। কারণ কি আমরা কি জানি, লগ আর নট মানে কি? লগ বেস 10 আর নট বেস হচ্ছে আমার 10। ঠিক আছে, সিম্পলি লগ লেখা মানে বেস হচ্ছে আমাদের 10। যদি লন থাকতো তাহলে কি আমরা ই টু দি পাওয়ার করতাম। তাহলে এখানে সিম্পলি আমার কি হবে, আর নটের ভ্যালু 10 টু দি পাওয়ার 8.5 ইন্টু 10 টু দি পাওয়ার -2। কত আসছে আমার ভ্যালুটা? আনসারটা বের করি।
10 to the power 8.5 into 10 to the power minus 2. কত আসছে আমার ভ্যালু? আননটের ভ্যালু কত আসছে ক্যালকুলেশন করার পরে? 1.09. 1.09? You sure? এটাই। 1.09? ক্যালকুলেশন আবার চেক করো। e to the power 8.5 into 10 to the power minus 2 না? e to the power না তো 10 to the power. ই ও হবে না, আচ্ছা। ই হবে না, কারণ দেখো লন যদি থাকতো আমার, ফর এক্সাম্পল এখানে আমি দেখাই দিই, এটা যদি থাকতো আমার কি লন আর নট ইকুয়ালস টু 8.5, তখন আমার কি লন রিমুভ করার জন্য আমার আর নট ই টু দি পাওয়ার হইতো, ঠিক আছে? এখন যেহেতু আমার লগ লেখা, শুধু লগ, আমরা কি জানি শুধু লগ লেখা মানে কি, এটার বেস কি 10 না, তাহলে এটা 10 টু দি পাওয়ার হবে, ঠিক আছে? বুঝছো? আচ্ছা, আসতেছে হচ্ছে 1.2. 1.2? 1.2 বি মোর স্পেসিফিক, আমাদের এখানে কত ডিপি ইউজ করতেছিল ওরা? ডিপি দেখো, 2 ডিপি সেম টাইম। তাহলে 1.22 আচ্ছা ঠিক আছে, 1.22, ঠিক আছে। ডিটারমাইন দ্য ভ্যালু অফ আর নট, আমরা আর নটের ভ্যালু বের করে ফেলছি, hence state the mathematical relationship between r and a, তাহলে r and a এর ইকুয়েশনটা কি আমাদের? r and a এর ইকুয়েশন r ইকুয়ালস টু কত? r নট a টু দি পাওয়ার n না, r নট a টু দি পাওয়ার n। শুধু আমরা কি যে ভ্যারিয়েবল গুলো আমাদের আননোন ছিল ওগুলো শুধু বসে দিব আমরা, আর ওয়েট r ইকুয়ালস টু r নট এর ভ্যালু কত আমাদের? 1.22 a টু দি পাওয়ার n এর ভ্যালু কত পাইছি আমরা? n এর ভ্যালু কত পাইছি? কারো কি মনে আছে n এর ভ্যালু কি পাইছি আমরা? গাইস প্লিজ আনসার। কিরে লিভ দিয়ে দিল আনসার না দিয়ে? 0.3 গ্রেডিয়েন্টটা না? হ্যাঁ গ্রেডিয়েন্টটা 0.3, আমার এখানে আসছিল কত? 0.32, ঠিক আছে। সিম্পলি এখানে কি লিখবো? 0.32, ঠিক আছে। এটা হচ্ছে আমার আনসার, 3 মার্কসের আনসার এটাই, ঠিক আছে। নেহা একটা কিছু খেয়াল করছো এখানের মধ্যে? আমাদের কি সবসময় খেয়াল করবা, মার্কসের সাথে আর আমাদের আনসারের সাথে কোনো সময় কিন্তু মিল থাকা নাই ইউনিট 6 এ, ঠিক আছে। মাঝে মধ্যে দেখতাম আমরা কি আনসার 3 মার্কসের কোশ্চেন আমাদের 6 7 8 লাইনও যাইতো না, কিন্তু এখানে সিম্পলি কি 3 মার্কসের জন্য, 3 মার্কসের আনসারের জন্য আমাদের মনে হচ্ছে যে কি 2 মার্কসের আমরা আনসার, 2 মার্কসের আনসার লিখছি 3 মার্কসের কোশ্চেনের জন্য, ঠিক আছে। আই গেস এভরিওয়ান আন্ডারস্টুড দ্য টপিক। কারো কোনো কোশ্চেন আছে? নাই। আচ্ছা ঠিক আছে, ক্লাস কিরকম লাগছে আজকে? গ্রাফটা ইজি লাগতেছে না? মনে হচ্ছে না ইজি? হ্যাঁ, ঠিকঠাক প্লট করতে পারলে ইজি। ঠিক আছে, ইজি লাগবে এখন, কারণ আমি সাথে ছিলাম তো আমি সাপোর্ট দিচ্ছি, ওটার জন্য ইজি লাগতে পারে। কিন্তু ট্রাস্ট মি, প্র্যাকটিস করলে নিজে নিজে, যখন প্র্যাকটিস করবা নিজে নিজে, তখন দেখবে জিনিসগুলো আর একটু কষ্ট লাগবে, বাট স্টিল যত বেশি প্র্যাকটিস করবা জিনিসগুলো আরো তাড়াতাড়ি ইজিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আরো বেশি স্মুথলি কাজ করা শুরু করবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের ক্লাস আজকে এতটুকু শেষ। আল্লাহ হাফেজ, নেক্সট ক্লাস দেখা হবে। ওকে, বাই। In the class.